বলে দাও আমার দিদির চ্যানেল লাইক করে দেবে। Hey guys, welcome to my new vlog. তো ফাইনালি আমি কালী পুজোর ভ্লগটাতে ভয়েস দিতে বসছি, তাও আবার রাত্রি 3:30টার সময়। বিকজ বিশ্বাস করো, টাইম পেলেও এনার্জি ছিল না, আর সত্যি বলতে সুযোগ ছিল না। কারণ জয়েন্ট বাড়িতে থাকার এই একটা ঝামেলা। হ্যাঁ, জয়েন্ট ফ্যামিলি না, বাট জয়েন্ট বাড়ি যেহেতু সবার একসাথে বাড়ি, তো এক দেওয়ালে বাড়ি হওয়াতে এর কথা ওর কানে, ওর কথা এর কানে অল টাইম শুনে যেতে হয়। তার মাঝখানে বসে শান্তিতে ভয়েস দেওয়াটা ভীষণ প্যাথেটিক ব্যাপার। বাট এবার চলো কালী পুজোতে ফিরে যাওয়া যাক। তো মেনলি সেদিনকে আমার বড় মামা বাড়ি এবং বড় মাসির বাড়ি একসাথে পুজো ছিল, কিন্তু বড় মাসির বাড়ির কাছে এত জল জমে যে সেইভাবে ওখানে কেউ প্রেজেন্ট থাকতেই পারেনি। তো আমরা ছিলাম মামা বাড়িতেই। তো সকালবেলায় উঠে, মানে সকাল থেকে উঠে থেকে নিজের বাড়ির কাজকর্ম সেরে, কারণ যেহেতু তোমরা জানো আমার বাড়িতে গোপাল আছে, আমি গোপালকে ছেড়ে তো সকাল সকাল চলে যেতে পারি না। তো তার চান খাওয়া সেরে, নিজের টুকটাক কাজ সেরে আমি বিকাল বিকাল করে গেছিলাম মামা বাড়িতে। মা আর মামির হাতে হাতে কিছুটা হেল্প করে, ফল কাটা আর কিছু ঠাকুরের সামনে সব গোছানো থেকে শুরু করে যতটা পেরেছি হেল্প করে দিয়েছি। তারপরে বড় মামা বলল ছোটো মামার বড় মেয়ের সাথে আমাকে শ্রী আনতে যেতে। তো আমিও বোনের সাথে চলে গেলাম শ্রী আনতে। তো মামা বাড়ি আর মাসির বাড়ি দুটো একসাথে নিয়ে এসেছিলাম। আমি মামা বাড়িটা রেখে দেন আবার গেছিলাম মাসির বাড়িতে, মাসির বাড়ির শ্রীটা দিতে। তো তোমাদের ঠাকুরকেও দেখিয়ে দিয়েছি ওখানে। তো তখন প্রায় অলমোস্ট বেজে গেছিলো সব সারতে সারতে 10টা সাড়ে 10টা। আমি ভাইকে তার মাঝখানে খাইয়ে দিলাম, কারণ আমি তো ছিলাম সকাল থেকে উপোস অঞ্জলি দেবো বলে। তো আমাদের পুজো বসেছিল মেনলি 10:30টার সময়। তো পুজো শেষ হতে হতে অলমোস্ট হয়ে গেছিলো 1টা 1:30টা। পুজোর পরে হোম, আর তার মাঝখানে আমাকে বলেছিল প্রদীপ জ্বালাতে, যেটা জ্বালাতে আমার 15 মিনিট টাইম লেগেছিলো। হোম শেষ হওয়ার পর আমরা সবাই বসে গেলাম খেতে, কারণ আমরা সকাল থেকে সবাই না খেয়েছিলাম। তার উপর বেজে গেছিলো রাত্রি 3:30, তাই আমরা সবাই মিলে একসাথে খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। তো পরের দিন সকালবেলা উঠে আমার কাজ ছিল সবার প্রথমে মোমবাতি জ্বালানো। যেই মোমবাতিটা আগের দিন থেকে জ্বলছিল সেটা শেষের দিকে প্রায়, তাই মা বলল জামা কাপড় ছেড়ে, হ্যাঁ ব্রাশ করে তারপরে মোমবাতিটা একটু জ্বালিয়ে দিতে, নতুন মোমবাতি। তো আমি চলে গেছিলাম ঠাকুর ঘরে মোমবাতি জ্বালাতে। দেশলাই খুঁজে পাচ্ছিলাম না, দেন ভাই দেশলাই খুঁজে দিল ব্রাশ করতে করতে। দেন তারপরে এলো আমার কাছে ভাই। তো ভাইয়ের এসে এখন অনেক কিউরিসিটি, আমি কেন ক্যামেরা অন করে মোমবাতি জ্বালাচ্ছি, কি করছি না করছি। প্রথমে তাকে এক্সপ্লেন করলাম, দেন আমার সাথে ভাই বসলো গল্প করতে। আগে শোনোর কথা। মোমবাতি জ্বললে কালী পুজো ছেড়ে দাও, কি জ্বলবে? বলে দাও আমার দিদির চ্যানেল লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। দাঁড়া, এইগুলো করছি, দাঁড়া দাঁত মেরেছিস? কি বাবা এখন দাঁত মারিস নি? তো পরের দিন ছিল বড় মাসির বাড়িতে খাওয়া দাওয়া সকালে। তো রেডি ফেডি হয়ে চললাম বড় মাসির বাড়িতে। তো আগে থেকেই সবাই চলে গেছিলো, আমি একটু পরে গেছি খাওয়া দাওয়া করে আবার চলে এলাম মামা বাড়িতে। এসে আমি 1 ঘন্টা ঘুমানোর পর ভাইয়ের সাথে গেছিলাম ছাদে বাজি পোড়াতে, যেটা পোড়াতে গিয়ে আমি আমার পা পুড়িয়ে এসেছি নিচে। ব্যাস, তারপরে আবার কি 1-2 ঘন্টা পা নিয়ে পড়েছিলাম, আবার সেদিনটা শেষ হয়ে গেলে এইভাবেই। তো এরপর ছিল ভাইফোঁটা পর্ব। তো সকাল সকাল উঠে দেখি দিদা দই চিড়ে কলা মাখছে। তো কালী পুজোর দিনকে আমি যেহেতু চিড়ে দই কলা খাইনি, তো আমার আবদার ছিল আমাকে মেখে খাওয়াতে হবে, কিন্তু আজকেই যে মাখবে সেটা আমি জানতাম না। তো আমি নর্মালি ভাইফোঁটা রাখিতে সবটাই উপোস করে থাকি, একদম সবাইকে ফোঁটা দিয়ে একদম রাতে খাবার খাই। কিন্তু মা বলল যে মেখেছে যখন তোর নাম করে একটুখানি খেয়ে নে, কিছু হবে না, ঠাকুরের প্রসাদ। তো ওই জন্য আমি একটুখানি খেয়ে চলে গেলাম চান করতে। দেন চান করে এসে নতুন জামা পরে বসে গেলাম ফোঁটা দিতে। তো সবাই যদিও এখানে প্রেজেন্ট ছিল না ক্যামেরাতে, তো আরও অনেক দাদা ভাই আমার। তো আপাতত ভাইফোঁটার সাথে সাথে আমার এই ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।